রেস্টুরেন্টে সেই ধোঁয়া ওঠা কড়াই চিকেন এবার বানিয়েছিলাম ঘরেই একদম ঝালঝাল মশলা টুইস্টে। তো এর জন্য প্রথমেই একটা মশলা বানিয়ে নিয়েছি। এতে গোটা জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, গোলমরিচ, গোটা গরম মশলা আর কসুরি মেথিকে শুকনো খোলায় হালকা ভেজে নিয়ে ভালোভাবে গুঁড়িয়ে নিয়েছি। এদিকে 500 গ্রাম চিকেনের স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিছুটা সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে 30 মিনিটের মতো রেখে দিয়েছি। এবার কড়াইয়ে কিছুটা সর্ষের তেল গরম করে তাতে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতার ফোড়নে দিয়েছি মিহি করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 2 বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজ হালকা একটু ভেজে নিয়ে এতে দিয়েছি 1/2 চামচ আদা আর রসুন বাটা। আদা আর রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নিয়ে দিয়েছি 2 মাঝারি সাইজের টমেটোর পিউরি আর সাথে দিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলা কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়েছি ম্যারিনেট করা চিকেন। 4 থেকে 5 মিনিট হাই ফ্লেমে মশলার সাথে চিকেনটা একটু কষিয়ে নিয়ে গ্যাসের আঁচটা একদম লোতে রেখে দিয়েছি 2 চামচের মতো ফ্যাটানো টক দই। চিকেন আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে 10 থেকে 12 মিনিটের মতো ঢেকে রেখেছি সিদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনা খুলে এতে অ্যাড করেছি 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ সেই ভেজে রাখা মশলার গুঁড়ো। মশলার সাথে চিকেন আরও 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। চিকেন ভালো মতো সিদ্ধ হয়ে আসলে অন্যদিকে একটা প্যানে কয়েকটা পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকামকে এইভাবে চৌকো করে কেটে নিয়ে সামান্য তেলে 3 থেকে 4 মিনিট ভেজে নিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর কিছুটা কুচানো ধনেপাতা। সবকিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটা অ্যাড করেছি চিকেনে। এবার চিকেনের সাথে সবজিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে 2 কাঁচা লঙ্কা আর কিছুটা কুচানো ধনেপাতা ছড়িয়ে দিলেই একদম রেডি ঝাল ঝাল কড়াই চিকেন। তো রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য এটুকুই, টাটা।